শোনা বন্ধুরা বন্ধুরা আজকে অজতার ইমলির গায়ে হলুদ পর্ব শেষ করে এখন তারা পুকুরে স্নান করতে যাবে। স্নান করতে গিয়ে ঘটে যাবে এক বিশাল দুর্ঘটনা। তো বন্ধুরা দেখতে থাকো। চলো চলো সবাই তাড়াতাড়ি করো, আবার মেঘও করেছে, বৃষ্টি চলে আসলে আবার তখন খুব সমস্যা হবে। কি মজা আমরা পুকুরে স্নান করতে যাচ্ছি, কি মজা। এই রাধিকা লীলাবতী, শুনলি তোরা? পুকুরে স্নান করতে যাচ্ছি আমরা। কি মজা হবে বলতো, কতদিন পরে পুকুরে স্নান করতে যাব। বাবা বাবা কি মজা। আমাকে তো মা কোনোদিন পুকুরে নামতেই দেয় না। কি মজা হবে আজকে আবার পুকুরে স্নান করব। যে একদম না লীলাবতী আর রাধিকা, আমি কিন্তু তোমাদেরকে নিয়ে যাবো না পুকুরে স্নান করতে। আর এতগুলো বাচ্চাকে আমি সামলাতেও পারবো না। তোমাদের মা বাবা কেউ জানে না, আর নিয়ে গেলে তখন কিছু একটা হয়ে গেলে কি হবে বলো তো? প্লিজ প্লিজ কাকিমণি, প্লিজ আমাদেরকে নিয়ে চলো না। কিচ্ছু হবে না, মা কিচ্ছু বলবে না, সত্যি বলছি। হ্যাঁ কাকিমণি, আমার মা কিচ্ছু বলবে না। আমরা যাবো স্নান করতে পুকুরে, কাকিমণি প্লিজ। ও মা নিয়ে চলো না, সবাই মিলে না গেলে তো একটু মজা হবে না। যে শুরু করলি না তোরা, আমি ওখানে গিয়ে তোর কাকু কাকিমণিকে স্নান করাবো নাকি তোদের দেখবো? বল তো কোন দিকটা সামলাবো? আরে আরে যাক না ডোনা, আমি আছি তো, রজত আছে, ইমলি আছে, সবাই মিলে দেখবো। বাচ্চারা গেলে মজাও পাবে। আমি জানি না বাবা, তোমরা কি করবে করো। চলো চলো ইমলি, রজত চলো, অনেক বেলা হয়ে গেল। এরপরে দেরি করলে কিন্তু আবার বৃষ্টি নেমে যাবে। এই বলে তো তারা সবাই পুকুরের দিকে রওনা দিল। ও বাবা, কখন থেকে হেঁটেই চলেছি, আর কত দূর গতি ভাই? আরে এমলি হাঁটো হাঁটো, তুমি এমনিতেই দিন দিন মোটি হয়ে যাচ্ছ। এই তুমি মোটে হয়ে যাচ্ছ, কাকিমণি তো অনেক স্লিম। আরে এমনি আরেকটু, ওই যে গাছগুলো দেখতে পাচ্ছ না, তো চলেই আসলাম। হ্যাঁ রে চম্পা, তুই তো একদম দৌড়াচ্ছিস, একটু দাঁড়া আমাদের জন্য। আরে তোরা আয়। সবাই মিলে করে চলে আসলো। বাবা কি সুন্দর পুকুরটা রে, আমার তো মন করছে এক্ষুনি নেমে যাই, একটু হাত দিয়ে জলটা ধরি। বাবা আস্তে আস্তে। তুই কি সাঁতার জানিস নাকি জলের মধ্যে নামছিস যে? না রে, সাঁতার তো জানি না, আমি তো সেই জন্য হাত দিয়েই জলটাকে ধরছি। আমার খুব ভয় করছে বাবা, আমি নামবো না, আমি পাড়েই আছি, তোরা সবাই নাম। যে কেউ কিন্তু জলের মধ্যে নামবে না বলে দিচ্ছি আমি। আমি কাকু কাকিমণির নিয়ম কারণ আছে, আমি সেগুলো করে নিই, তারপরে আমি তোমাদেরকে নিয়ে জলে নামবো। এই বলে তো ডোনা তখন রজত আর ইমলির স্নানের আগে নিয়মকানুন করতে থাকে। এদিকে এদিকে রজত আর ইমলি মাথায় জল ঢালে, আর ঝমঝম করে বৃষ্টি পড়তে থাকে। এ বাবা দেখো দেখি কাণ্ড, এখন কি জোরে বৃষ্টি শুরু হলো, পুকুর তো আরো ভরে যাবে। এই পুকুরে নামা তো এখন আরো ভয়ানক ব্যাপার। মা তোমার কি হলো? আমরা প্লিজ জলে নামি না মা। কাকিমণি বেশি দূরে যাব না, আমরা এখানেই খেলবো, নামি না কাকিমণি। আর একটু আছে, একটু দাঁড়াও, আর একটু। আরে আরে ডোনা নামতে দাও তো, ওদের ইচ্ছে করছে খুবই বাচ্চাগুলো, তুমিও না পারো, ওদেরকে একদম বন্দি দশা করে রেখেছো। এখন কি হয়ে যাবে কে জানে বলো? জানো তুমি বাচ্চার সাথে বিশ্বাস আছে নাকি? দেখছি তো, যাও যাও বাচ্চারা যাও, তোমার নেমে পড়ো যাও। কি মজা কি মজা, আমি নেমে পড়লাম তাহলে মা। কি মজা হচ্ছে। আমি যাই চম্পাই। দেখ কত অল্প জল, আর শুধু শুধু আমরা ভয় পাচ্ছিলাম যে ডুবে যাব। এই বলছিস তো অল্প জল, তাহলে কি আমিও নামবো? নামলাম তাহলে। হ্যাঁ হ্যাঁ চলে আয় রাধিকা। দেখো দেখি বৃষ্টি খায় নামার নামই নেই। বাবারে বৃষ্টি পড়েই আছে পড়েই আছে, আজকে মনে হয় সব ভাসিয়ে দিবে একদম। আর এইদিকে বৃষ্টি পড়তে পড়তে একদম পুকুর প্রায় ভরে গেছে। আরে আরে কাকিমণি, অনেকটা জল হয়ে গেল তো চম্পা। কতটা জল হয়ে গেল দেখছিস? দেখ আগে কোমর অবধি জল ছিল, এখন তো বুক অবধি জল চলে আসলো। চল চল উঠে যাই, বুঝলি, না হলে কিন্তু কিছু একটা হয়ে যেতে পারে। ইস বাবা বাবা, আমাদের ভয় করছে, আমাদেরকে উঠে নিয়ে যাও, অনেকটা জল বেড়ে গেছে পুকুরে। এসো বাচ্চারা এক এক করে চলে এসো চলে এসো, জল পড়ছে খুবই তো, জল থেকে কেউ উঠতেই পারছে না এতটা জল বেড়ে যাওয়ায়। কাকু কাকু বাবা, আমি তাড়াতাড়ি উঠি, অনেকটা জল বেড়ে গেছে পুকুরে, আর থাকলে তো ডুবেই যাব। ও বাবা গো, কতটা জল বেড়ে গেছে পুকুরে। হ্যাঁ হ্যাঁ এক এক করে সবাই চলে এসো চলে এসো। নীলা শোন, চল চল, সত্যি সত্যি পুকুরে অনেক জল বেড়ে গেছে, ডুবে যেতে পারে, আমারও খুব ভয় করছে। আমিও তাহলে চলে গেলাম। এই বৃষ্টি হচ্ছে মা, জানো তো, যখন নামলাম কোমর অবধি জল ছিল, দেখো এখনই গলা অবধি জল হয়ে গেছে।
না বাবা যাই, আমিও উঠি। যা বৃষ্টি পড়ছে, ডুবে গেলে কি হবে? লীলাবতী উঠতে গিয়ে কখন পুকুরের মাঝখানে চলে যায়। কাকিমণি, কাকু, আমি ডুবে যাচ্ছি, আমাকে বাঁচাও, আমি ডুবে গেলাম। ওরে বাবা রে, জল, বাঁচাও, আমাকে বাঁচাও, কে আছে বাঁচাও, আমি অনেকটা জল, আমি ডুবে গেছি, ডুবে যাচ্ছি। এই কি গো, যাও যাও যাও, মেয়েটা তো ডুবে যাচ্ছে। দেখো 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 কি অবস্থা হলো, যাও তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও। এ বাবা রে, কি অবস্থা কি অবস্থা, এখন ডুবে মেয়েটা যায়। আরে দাদা আমি যাচ্ছি আমি যাচ্ছি। রজত আর আকাশ নামতে নামতে তো লীলা একদম জলের মধ্যে ডুবেই গেল। বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও, আমি ডুবে গেলাম। তখন রজত আর আকাশ দৌড়ে গিয়ে লীলাকে জল থেকে তোলে। আরে আরে দাদা, মেয়েটা তো একদম জ্ঞান হারিয়ে ফেলেছে। কি যে হবে, কি জানে বেঁচে আছে না আবার মারা গেল, ভয় করছে দাদা। দেখো দেখো, আমার তো খুব ভয় করছে। মেয়েটা তো অজ্ঞান হয়ে গেছে পুরো একদম। কি জানি কিছু আবার অঘটন ঘটলো না তো বৌদি, অনেকটা জলও খেয়ে নিয়েছে। আরে আরে, এই জন্যই বুঝলে তো রজত, এই জন্য আমি তোমার দাদাকে পই পই করে বারণ করলাম, বাচ্চাগুলোকে নিয়ে যেও না, দেখতে তো একটা অঘটন ঘটলোই। আর কি হারে বৃষ্টি পড়ে যাচ্ছে, এখনো বৃষ্টি থামার নাম নেই, এ তো সব ডুবে যাবে, হে ভগবান। আরে রজত, তুমিও কি করছো, আসো না, মেয়েটাকে একটু দেখো না। কি গো, মেয়েটা একটু দেখো না, জল খেয়ে নিচ্ছে, পেটের মধ্যে একটু চাপ দাও না, তাহলে তো জলটা বেরিয়ে যাবে। আরে আরে বৌদি, ঠিকই বলেছো, আমি দেখছি দাঁড়াও। অত ঘাবড়াবে না তো বৌদি, দাঁড়াও, সব ঠিক হবে, কিচ্ছু হবে না। লীলাবতী, লীলাবতী ওঠো। আরে আরে, অনেক জল বের করছে মুখ থেকে, দেখো রজত, আরো করো করো করো। শ্বাস নিচ্ছে তো দিদিভাই, ভয় নেই, তুমি এরকম কান্নাকাটি করো না দিদিভাই, শ্বাস নিচ্ছে তো মেয়েটা, কিছু হয়নি। পেটের এইভাবে সব জল বের করো, দেখবো ওর জ্ঞান ফিরে আসবে রজত। সব জল তো প্রায় বেরিয়ে গেল বৌদি, কই মেয়েটা তো এখনো জ্ঞান ফিরে আসছে না। ভগবান, কি সর্বনাশটাই না হলো। লীলাবতী, কি হলো মা, ওঠ মা, ওঠ 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 ওঠ। যদি কিছু একটা হয়ে যায়, ওদের বাবা মা কি আমাদেরকে ছাড়বে? কে জানে এরকম হবে বলো তো, এত বৃষ্টি, পুকুরের জল তো হঠাৎ করে বেড়ে গেল, নইলে কি এরা ডুবতো নাকি? এই জন্যই আমি বারবার করে বারণ করেছিলাম আসতে, আমার কথা শুনলে না তো। দেখো এখন কি দিকে কি হয়ে গেল, মেয়েটার যদি কিছু হয়ে যায়, আমাদেরকে সারা জীবন জেলের ভাত খেতে হবে, তখন বুঝবে মজা। হে ভগবান, এই যাত্রায় আমাদেরকে বাঁচিয়ে দাও, মেয়েটা যেন বেঁচে যায় ভালো ভালোই। রজত, তুমি আর একটু চেষ্টা করো না, আর একটু দেখো না একটু। আরে দি ভাই, তুমি একটু শান্ত হবে, এরকম করলে তুমি অসুস্থ হয়ে যাবে দি ভাই। ঠিক লীলা, ও তোর কিছু হতে পারে না। লীলা, আমার লীলা, লীলা আমার বান্ধবীটি, ওর কিছু হতে পারবে না তোর। হে বাবু লীলা, ওঠ লীলা। না বান্ধবীটি আমার, উঠে পড়, আমার সোনা বান্ধবীটি, উঠে পড়। তোর কিছু হয়ে গেলে রানটি আমাকে খুব বকবে। রানটি বারবার বারণ করেছিল তোকে না নিয়ে আসতাম, তাও নিয়ে আসলাম, ওঠ লীলা। আরে আরে মা, দেখো লীলা দিদি হাতটা নড়ছে তো। হ্যাঁ হ্যাঁ, কি বলিস চুটকি, হাত নড়ছে? কই কই কই, হ্যাঁ হ্যাঁ, এই রজত, জ্ঞান ফিরে এসছে মনে হয়, আসো 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 আসো, তাড়াতাড়ি দেখো দেখো। মা লীলাবতী, আমার সোনা মা, ও কি ঠিক আছে তো তুমি? সোনা মা আমার, সোনা মা কথা বলো, আমরা সবাই আছি, কোনো ভয় নেই সোনা মা। লীলাবতী, আরে আরে সোনা মা, এই তো আমি আছি সোনা মা, এই তো আমি মা তোমার, এই তো না কাঁদে না কাঁদে না সোনা মা, তোমার কোনো ভয় নেই, কিচ্ছু হয়নি তোমার সোনা মা, কিচ্ছু হয়নি, আমরা সবাই আছি দেখো। আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। হ্যাঁ হ্যাঁ, এখন বাড়ি যাবো, এখন সবাই আর কোনো ভয় নেই। এই তো আমাদের লীলাবতী কথা বলছে, সবাই একদম ঠিক হয়ে গেছে লীলাবতী। এই তো আমার শোনো মা, কিসে ভাই, সবাই আছে দেখো, আমরা এই যে বন্ধুরা আছে তোমার, সবাই আছে। লীলাবতী, আমার বান্ধবীটা। সাথে ওর সাথে সবাই কথা বলতে থাকো বুঝলে, ওকে একটু রিল্যাক্স ফিল করাতে হবে। ও মেয়েটা প্রচণ্ড ভয় পেয়ে গেছে, আসলে কোনোদিনও জলে নামেনি, তার উপর আবার জলে নেমে ডুবে গিয়েছে, কী যে অবস্থা না। এই বাবা দেখো, এখন আবার বৃষ্টিটাও নেমে, এদিকে বৃষ্টি, এত বৃষ্টি হলো যে পুকুরটা একদম ভরে যাচ্ছিল, আর আমাদের লীলাবতীও ঠিক হয়ে গেল, আর বৃষ্টিও থেমে গেল। তুমি আমার কোলে আসো তো লীলাবতী, আমি তোমাকে কোলে করে নিয়ে থাকবো, আসো। বাড়ি যাব আমি। চলো চলো দিদি ভাই, এসব আর তোমার নিয়ম টিয়ম পালন করতে হবে না, একটা বড় অঘটনের হাত থেকে বেঁচে গেলাম, চলো এখন বাড়ি চলো সবাই। এমনি তুমি ঠিকই বলেছো, আর কোনো কিছু না, চলো এবার বাড়ি চলো সবাই। বন্ধুরা, তোমরা তাহলে বুঝতে পারলে তো, বৃষ্টির দিনে কিন্তু বেশি বাইরে বেরোবে না, আর পুকুরে স্নান করবে না, এখন কিন্তু চারিদিকে জল বাড়ছে, আর যারা সাঁতার কাটতে জানো না, একদম পুকুরে নামবে না কিন্তু, বলে দিলাম। আর বন্ধুরা, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, আমরা কিন্তু অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও।